হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমার সামনে এসেছি কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, প্রতিটা এক্সামে আসার মতো চ্যানেল নতুন রয়েছে, এটি সাবস্ক্রাইব করে দাও। শুরু করছি। গ্রিন হাউস গ্যাস কী বলছে? গ্রিন হাউস গ্যাস হলো কি হাইড্রোজেন। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস কি হাইড্রোজেন। ইলেকট্রনের আবিষ্কর্তা হলো কি জে থমসন। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কী বলছে? এমার্জেন্সি কততম আর্টিকেলে আছে? কত? 360। ঠিক আছে, তারপরে দেখো কি পুনা প্যাক্ট মানে কততম আর্টিকেল? ঠিক আছে, এটা 360 আর্টিকেল। ঠিক আছে, তারপর দেখো পুনা প্যাক্ট স্বাক্ষর হয়েছিল গান্ধী আর কার মধ্যে? বি.আর. আম্বেদকর। কোন গভর্নর প্রথম সতী প্রথা বন্ধ করেছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। জাপান ও পিত সাগরের মধ্যে কোন দ্বীপ অবস্থিত? কোরীয় দ্বীপ। ঠিক আছে, কোন মহাসাগরের মধ্যে গ্রিনল্যান্ড অবস্থিত? আটলান্টিক ও আর্কটিক। ঠিক আছে, তার আবু মুসা দ্বীপ নিয়ে কাদের মধ্যে বিরোধ হয়েছিল? সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে। আবু মুসা দ্বীপের অবস্থান কোথায়? পারস্য উপসাগরে। ঠিক আছে, স্ট্রলি কি দ্বীপপুঞ্জ নিয়ে কাদের মধ্যে বিরোধ? চীন ও ভিয়েতনাম। ঠিক আছে, তারপরে স্ট্রলি দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? দক্ষিণ চীনের সাগরে। ঠিক আছে, প্যারোলজি দ্বীপ নিয়ে কাদের মধ্যে বিরোধ? স্পেন ও মরক্কো। প্যারোলিজ দ্বীপ কোথায় অবস্থিত? প্যারোলিজ দ্বীপ কোথায় অবস্থিত? মরক্কো মূল ভূখণ্ডে। ঠিক আছে, তারপরে প্যারোলিজ দ্বীপের অপর নাম কি? লায়লা দ্বীপ। ঠিক আছে, কোন রাষ্ট্রকে সোনালী আঁশের দেশ বলা হয়? কাকে? বাংলাদেশকে। গ্যালিলিওর প্রথম বৈজ্ঞানিক আবিষ্কারের নাম কি ছিল? পেন্ডুলাম। ঠিক আছে, শান্তি পুরস্কার ছাড়া অন্যান্য পুরস্কার আনুষ্ঠানিকভাবে কে প্রদান করেন? সুইডেনের রাজা। আর এটা কি অসলো? ঠিক আছে, অসলোতে দেওয়া হয় শান্তি পুরস্কার। ঠিক আছে, ভারতের প্রতিরক্ষা বাহিনীর কোন শাখায় সবচেয়ে বেশি কর্মী রয়েছে? স্থল বাহিনী। ঠিক আছে, বিশ্বের প্রাচীনতম রেল স্টেশন কোনটি? লিভারপুল। জাপান ও রাশিয়ার মধ্যে কার বিরোধপূর্ণ দ্বীপ কি? ঠিক আছে, কোনটি? কুরিল দ্বীপপুঞ্জ। সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কোনটি? পেদ্রা বাঙ্কা। ঠিক আছে, তারপর চীনের সাথে ফিলিপাইন ও মালয়েশিয়ার বিরোধ দ্বীপপুঞ্জ কোনটি? নানসা দ্বীপপুঞ্জ। নানসা দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? দক্ষিণ চীন সাগরে। চার্চিল দ্বীপ কোথায় অবস্থিত? হাডসন উপসাগরে। তারপর দেখো দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে কোন প্রণালী অবস্থিত? কোরিয়া প্রণালী। এশিয়া মহাদেশের কে আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে? কোন খাল? ঠিক আছে, লোহিত সাগর ও সুয়েজ খাল বিচ্ছিন্ন করেছে। কার রাজত্বকালে সুয়েজ খাল নির্মিত হয়েছিল? ইসমাইল পাশা। কি নিয়ে ওমান ও ইরানের মধ্যে বিরোধ চলেছে? হরমুজ পলা নিয়ে। ঠিক আছে, দেখো কবি ফিরিদোস কার সভা অলঙ্কৃত করেছিলেন? কবি ফিরোজ ছিল গজনির সুলতান মাহমুদের সভা অলঙ্কৃত করেছিলেন। ঠিক আছে, খাজা ইন উল ঠিক আছে, এটা ফতুহু গ্রন্থের রচিতাকে আমির খুসরু। ঠিক আছে, আমির খুসরু। তারপরে দেখো হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? রাবি নদীর তীরে। রোজদি কোন নদীর তীরে অবস্থিত? ভাদর। মান্দা ঠিক আছে কোন নদীর তীরে? চন্দ্রভাগা। ঠিক আছে, দিমাবাদ বা দাইমাবাদ কোন নদীর তীরে? পোভারা বা প্রভারা। ঠিক আছে, নদীর তীরে অবস্থিত। আলমগীরপুর কোন নদীর তীরে অবস্থিত? হিন্দন নদী। দইয়ে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। তারপরে পাকা কলায় কি থাকে? অ্যামাইল অ্যাসিটেট। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? শিবসাগর। কোথায়? আসামে। ঠিক আছে, টান্ডোবা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? চন্দ্রপুর মহারাষ্ট্রে। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মহীশূর কর্ণাটকে। ঠিক আছে, গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জুনাগড়। কোথায়? গুজরাটে এটা। তারপরে দেখো হাজিরাবাগ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হাজিরাবাগ কোথায়? ঝাড়খণ্ডে। ঠিক আছে, করবেট জাতীয় উদ্যান কি বলছে কোথায় অবস্থিত? নৈনিতাল উত্তরাঞ্চল। ঠিক আছে, জিম করবেট যেটা। আন্নামালাই কোথায় অবস্থিত? কোয়েম্বাটোর। কোথায়? তামিলনাড়ু এটা। ঠিক আছে, তড়িৎ চুম্বক তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়? কাঁচা লোহা। পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1932 সালে। ঘরঘরার যুদ্ধ কত সালে হয়? 1529 সালে। বাংলার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাকে? শামস উদ্দিন ইলিয়াস শাহ। গুপ্ত সম্রাট ইস্কন গুপ্তের সময়ে ভারত আক্রমণকারী হুনদের কি বলা হতো? শেথ হুন।
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত 5ই জুন। ভারতের কোথায় অরণ্য গবেষণাগার কেন্দ্র আছে? দেরাদুন। ভারতের বর্ধমানকে কি বলা হয়? ধানের ভাণ্ডার বলা হয়, ঠিক আছে। ভারতের সবুজ বিপ্লবের জনককে? MS কে স্বামীনাথন। কোন শারীরিক সমস্যার জন্য ডায়ালিসিস পদ্ধতি ব্যবহার করা হয়? ব্রঙ্কাইটিস। তারপরে দেখো ভারত সরকারের কি বলছে মৃত্তিকা গবেষণাগার কোথায় আছে? দেরাদুনে। কৃষ্ণ মৃত্তিকা স্থানীয় নাম কি? রেগুর। ভারতের মোট আয়তনের 19.45% অরণ্য কোথায় আছে? অন্তর্ভুক্ত, ঠিক আছে। ভারতের চিরসবুজ অরণ্য দেখা যায় কোথায়? মণিপুরে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় কোথায়? তামিলনাড়ুতে। ভারতের কোন রাজ্যের মৃত্তিকা ক্ষয় সব থেকে বেশি? ওড়িশা, ঠিক আছে। কোন দেশ মৌসুমী বায়ুর দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়? ভারতের জলবায়ু মৌসুমী বায়ুর দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়। জলবায়ুর দেশ কাকে বলা হয়? ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। তারপরে ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? কোণার্কে। মুসলিম লীগের প্রতিষ্ঠাকে? নবাব সলিউল্লাহ খান। তারপরে দেখো কি আছে? শিবকুমার শর্মা কি জন্য বিখ্যাত? সেতার বাদক, ঠিক আছে, সেতার বাদক। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননো ইন্ডিয়ান বইটি কার লেখা? নীরজ চন্দ্র চৌধুরী। তারপরে দেখো কি বলছে? ওয়াগা সীমান্ত চেকপোস্ট কোন সীমান্তে অবস্থিত? ইন্দো পাক বর্ডারে, ঠিক আছে। তারপরে তো হরিসেন কার সভাপতি ছিল? সমুদ্রগুপ্তের। আল হিলাল নামক সাপ্তাহিক সংবাদপত্রকে প্রতিষ্ঠা করেন আবুল কালাম আজাদ, প্রথম শিক্ষামন্ত্রী, ঠিক আছে। দেখো থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য, ঠিক আছে। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। বাই সবাইকে, গুড নাইট।